নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে 3 মিনিটের শর্ট ভিডিওতে আমি দেখাবো অ্যান্টিরাইনাম ফুল গাছের চারা প্রতিস্থাপন, অর্থাৎ শীতের ফুল গাছের চারা প্রতিস্থাপন। কয়েকদিন আগেই একটি শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শীতের চারা গাছ নার্সারি থেকে কিনে আনার পর কিভাবে আমরা সেই চারা গাছগুলোর খুব তাড়াতাড়ি বৃদ্ধি করব। তো দেখো, আমি আজকে সেই চারা গাছের 2-3টে চারা গাছ তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো। তো এখানে দেখো, যে বালির মধ্যে যে আমি চারা গাছগুলো রেখেছিলাম, যে ছোট ছোট পটের মধ্যে বালির মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছিলাম, তো কত সুন্দর ছোট ছোট রুট এসছে এবং তার সাথে গাছগুলোর কিন্তু খুব ভালো বৃদ্ধিও হয়েছে। তো এবার আমাদেরকে কিন্তু এই চারা গাছগুলো প্রতিস্থাপন করতে হবে, তবেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই গাছ থেকে ফুল পাবো। তো কিভাবে এই চারা গাছের আমি প্রতিস্থাপন করব তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এগুলো আমি কিভাবে প্রতিস্থাপন করেছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আগের শর্ট ভিডিওটা প্লিজ একটু দেখে নাও, তবেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো, এখানে প্রত্যেকটা চারা গাছের কিন্তু নিচের যে ড্রেনেজ হোল রয়েছে সেখান থেকে ছোট ছোট রুট চলে এসছে। তো এবার এগুলোকে আমি কিভাবে প্রতিস্থাপন করব দেখে নাও। একটা কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, এটা একটা টরেনিয়া ফুলের গাছ। তো শীতের বিভিন্ন রকম ফুলের গাছ কিন্তু এই সময় নার্সারি থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এখানে যে মাটিটা আমি তৈরি করেছি সেটা কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে কিন্তু আজকের আমার ভিডিওতে যে লং ভিডিও আমি সন্ধ্যা 6টার সময় দেবো, সেখানে তোমরা কিন্তু এই ভিডিওতে দেখে নিতে পারবে যে কিভাবে আমি এই শীতের চারা গাছের মাটি তৈরি করি। তাছাড়া আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, মাটি নিয়েছি, কম্পোস্ট নিয়েছি এবং বালি নিয়েছি। তো কতটা কি পরিমাণ নিয়েছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই লং ভিডিওটা, আজকে সন্ধ্যা 6টার লং ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো দেখো, এখানে একটা ছোট্ট টব নিয়েছি এবং ছোট টবের নিচে ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করে নিয়েছি এবং তার উপর দিয়ে দিয়েছি মিডিয়াটা, কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিয়েছি। তো এবার দেখো, দুটো আঙুল দিয়ে এইভাবে রুটের কাছাকাছি ধরতে হবে এবং খুব সাবধানে ট্যাপ করে গাছটাকে কিন্তু রুট বল সহ এই পট থেকে আমি বের করে নিলাম। তো এবার এটাকে আমি ঠিক মিডিল বরাবর এই ছোট টবে প্রতিস্থাপন করব। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, ছোট চারা গাছ কিন্তু কখনোই কোনো বড় টবে প্রতিস্থাপন করবে না। এই চারা গাছটা যদি আমি একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিই, এই চারা গাছটার ভালো বৃদ্ধিও হবে না, গাছটা হয়তো মারাও যেতে পারে জল জমার কারণে। বন্ধুরা, গাছ তো আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। দেখো, সাইড থেকে আমি কিন্তু খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে মাটি ভরে দিয়েছি। এই ছোট্ট ছোট্ট চারা গাছের কিন্তু এখন আর কিছুই করার নেই। এবার আমি এই গাছগুলোতে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। এখন অন্তত 1 সপ্তাহের জন্য এই গাছে কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না, ছায়া জায়গায় রেখে দিতে হবে অন্তত 3 থেকে 4 দিনের জন্য। তারপর এই গাছগুলোকে রোদ্দুরে রাখতে হবে এবং তারপর 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে এই গাছে খাবার প্রয়োগ করতে হবে। শীতের চারা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়েও আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তবেই কিন্তু তোমরা জানতে পারবে যে এই ছোট ছোট শীতের চারা গাছে কি খাবার আমি প্রয়োগ করছি, কি খাবার প্রয়োগ করলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, দেখলেই তো কিভাবে আমি শীতের চারা গাছ প্রতিস্থাপন করলাম। তো আরও ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।